চ্যানেল। তো আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা করব মালদার ফেমাস একটা মেলা, যেটা হচ্ছে রামকেলি মেলা। আর এই মেলাটা হচ্ছে গৌড়ে। তো মালদা টাউন থেকে আসতে তোমাদের এখানে টাইম লাগবে প্রায় আধ ঘন্টার মতো গাড়িতে। মালদা টাউন থেকে 17 কিলোমিটার দূর। আর এই মেলাটা প্রায় অনেক দিনের ইতিহাস, এখানে 505 বছরের পুরনো ইতিহাস আজকে আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা সেই মেলায় যাচ্ছি, কিন্তু লকডাউনের জন্য এই বছর তেমন খুব একটা ভালো মেলা হচ্ছে না। 3 দিনের লাইসেন্স পেয়েছে আর 3 দিনই মেলাটা হবে। তো আজকে আমরা গিয়ে সেইখানে দেখব কি হচ্ছে না হচ্ছে, লকডাউনের রামকেলির কী অবস্থা। তো চলো ব্লগটা শুরু করি আর তোমরা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, যেটা তোমরা দেখলা এটাই হচ্ছে রামকেলির মেন স্পট, মেন মন্দিরটা। তো এই পিছনে হচ্ছে মদনমোহন আশ্রম আছে, তো সেই আশ্রমে আমরা এখন যাব। আর এটাই হচ্ছে এখানেই চৈতন্যদেবের পায়ের চিহ্ন আছে, যেটা তোমরা দেখলা। আর এটাই মেন স্পট। আরেকটা আছে, তো সেটা আমরা পরে যাব। আগে মদনমোহন আশ্রমটার ভিতরে গিয়ে ওখানে কোনো স্বামীজিকে আমরা এর ইতিহাসটার ব্যাপারে জানবো কিছু, তারপরে আবার সামনের দিকে আমরা যাব। তো চলো মদনমোহন আশ্রমের ভিতরে গিয়ে এই রামকেলির ইতিহাসটা ভালো করে জেনে নিই। তো বন্ধুরা, এটাই হচ্ছে মদনমোহন আশ্রম। এখন এর ভিতরে যাব, এর ভিতরেও মন্দির আছে, সেগুলো দেখব, তারপরে স্বামীজির সাথে আমরা কথা বলবো। তো চলো ভিতরে ঢুকি। তো বন্ধুরা, এটাই হচ্ছে মদনমোহন আশ্রম, যেটা তোমাদেরকে আমরা ঘুরে দেখালাম। এখন এখানে স্বামীজি আছে, স্বামীজির সাথে আমরা কথা বলবো আর এখানকার ইতিহাসটা জানার চেষ্টা করব। তো চলো স্বামীজির সাথে কথা বলা যাক। তো বন্ধুরা, এখানে এই স্বামীজির সাথে আমরা কথা বলবো। তো স্বামীজি, আগে আপনার নামটা বলুন। আমার নাম মদন পানিগ্রাহী। এই মন্দিরে আপনি কত বছর ধরে আছেন? এই মন্দিরে আমরা বংশ পরস্পরে আছি আর কি। আমার বাবা ছিলেন 60-70 বছর, তার আগে আমার দাদু, দাদুর বাবা, এইভাবে সপ্তম পুরুষ হচ্ছে আমি। হ্যাঁ, এই গত 2 বছর আগে বাবা দেহ রেখেছেন। বাবার এইখানে যে ছবি রয়েছে, ইনি আর কি মন্দিরের পূজারী ছিলেন। তো বর্তমানে এখন আমি এই মন্দিরের পূজারী। তো আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম পূর্ণচন্দ্র পানিগ্রাহী। তো আমরা শুনেছি যে এইখানে এই রামকেলিতে শ্রী চৈতন্যদেব এসেছিলেন। তো কত বছর আগে এসেছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন ইংরেজি 1515 খ্রিস্টাব্দে 15ই জুন, অর্থাৎ এখন 507 বছর পূর্তি হতো এই বছরটাতে। কারণ এই দিনটিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন। আগে বলি রামকেলি নামটি, এই যে এই জায়গাটির নাম হচ্ছে রামকেলি ধাম। ত্রেতা যুগে রামচন্দ্রদেব সীতা দেবীকে নিয়ে এই রামকেলিতে এসেছিলেন, তাই সেই সময় থেকে এই জায়গার নাম হচ্ছে রামকেলি। পরবর্তীকালে যখন সুলতানি যুগ, নবজাগরণ শুরু হয়েছিল, সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা ছিলেন গৌড়ের রাজা হোসেন শাহর 2 মন্ত্রী, হোসেন শাহ তাদের উচ্চ পদে চাকরি দিয়েছিলেন। নাম দিয়েছিলেন শাখর মল্লিক, দবির খাস। তাদের কৃপা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন।
শ্রী চৈতন্য মহাপ্রভুকে বারবার পত্রযোগে জানাতেন রূপ সনাতন যে কিভাবে এই রাজার এই রাজকার্য থেকে ওনারা নিষ্কৃতি পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচল থেকে বৃন্দাবন যাচ্ছেন, তাদের এই পত্রের স্মরণ করে তিনি এই রামকেলিতে এসেছিলেন এই 1515 খ্রিস্টাব্দে এই জুন মাসের 15 তারিখটিতে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন তিথি উপলক্ষে এখানে রামকেলি মেলা হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। যদিও 2 বছর থেকে এই করোনার জন্য লকডাউনের জন্য এই রামকেলি মেলা হচ্ছে না, তবে বিশেষ অনুষ্ঠান পুজো পার্বণ যেগুলো হয় মন্দিরে সেই সবই কিন্তু নিয়ম রীতি মেনে সেই সব হচ্ছে, এখনও হয়। এইভাবে মন্দিরে পুজো পার্বণ সবই হচ্ছে, শুধু মেলাটা হচ্ছে না। তো এই জায়গার নাম রামকেলি হলো কেন সেটা বললাম। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে বাইরে যে কেলি কদম্ব তমাল বৃক্ষ রয়েছে, সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন এখনও রয়েছে। সেই কেলি কদম্ব তমাল বৃক্ষ তলায় রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এবং এও নির্দেশ দিয়েছিলেন যে চাকরি তোমাদের শোভা পায় না। এত বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি ছিলেন রূপ সনাতন। দীক্ষা দেওয়ার পর ওনাদের নাম রেখে গেলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী। ওনাদের বাল্যকালে নাম ছিল সন্তোষ গোস্বামী অমর গোস্বামী। হোসেন শাহ নাম রেখেছিলেন স্বাক্ষর মল্লিক দবির খাস চাকরি পদে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা দেওয়ার পর এই নামটি রেখে গেলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী এবং তাদের নির্দেশ দিলেন যে তোমরা এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে সনাতন ধর্ম প্রচার করো। এইখানে যে রাধা মদন মোহন, এই পাশে বলরাম রেবতী আর অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু সেই সময় রূপ গোস্বামী সনাতন গোস্বামী এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বেশ কিছুদিন সেবা অর্চনার পরে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর জীবনটা অন্য ধরনের হয়ে গেল। ওরা রাজ পোশাক সব পরিত্যাগ করে সন্ন্যাসের পোশাক সব ধারণ করলেন এবং ওনারা ভাবলেন যে এইখানে থাকলে আর ধর্মপ্রচার হবে না, এই মুসলিম রাজত্বে তারা ধর্মপ্রচার কোথায় করবে। তাই বৃন্দাবন যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে উঠলেন। হোসেন শাহকে জানালেন যে আমরা রাজকার্য করব না, বৃন্দাবন চলে। হোসেন শাহও তাদের উত্তরে বৃন্দাবনে যা আছে এই রামকেলিতে তোমাদের নব বৃন্দাবন তৈরি করে দেব। এই জায়গাটাকে নব বৃন্দাবন বলা হয়, গুপ্ত বৃন্দাবন। এই বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, এই যে অষ্টসখীর নামে কুণ্ডগুলো রয়েছে। এই মন্দিরের সংলগ্ন কিন্তু অষ্টসখীর নামে 8টি কুণ্ড রয়েছে। এই মন্দিরের চতুর্দিকেই সে কুণ্ডগুলো রয়েছে। তো এই নববৃন্দাবন তৈরি করার জন্য হোসেন শাহ কিন্তু তাদেরকে এইখানে আটকানোর জন্য এই সব তৈরি করতে শুরু করলেন। রূপ গোস্বামী তখন চুপ করে না জানিয়ে বৃন্দাবন চলে গেলেন। সনাতন গোস্বামীকে তখন রাজা ক্ষিপ্ত হয়ে যে হয়তো চলে যাবে আমাকে ছেড়ে। হোসেন শাহ ভেবেছিলেন এরা না থাকলে রাজকার্য একবারে অচল, তাই হোসেন শাহ ওদের ছাড়তে চাইতো না। রূপ গোস্বামী চলে যাওয়ার পর সনাতন গোস্বামীকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। পরবর্তীকালে রূপ সনাতন হোসেন শাহর ভবিষ্যৎ কথা বলে দিতে পারতেন। হোসেন শাহর রাজকার্য যে বেশি দিন আর থাকবে না এটা ওরা জানতে পেরেছিল। তাই কলিঙ্গ যুদ্ধে যখন হোসেন শাহ গিয়েছিলেন সেই সময় কিন্তু গৌড় ধ্বংসের পথেই সনাতন গোস্বামী কিন্তু কারাগারে প্রহরীকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে উনি কিন্তু এইখান থেকে বৃন্দাবন চলে গেছিলেন। তো স্বামীজি আমাদেরকে পুরো ইতিহাসটাই ভালো করে বললেন, কিন্তু এখানে চৈতন্যদেব যে এসেছিলেন এখানে কতদিন ছিলেন? এখানে 4 দিন অবসান করেছিলেন। জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন, চতুর্থ দিন, সেই দিন শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে রূপ সনাতনকে দীক্ষা দিয়েছিলেন। এখানে একটি ঘাট রয়েছে, হাবাসখানা ঘাট, গঙ্গা তো খুব কাছেই ছিল। সেই হাবাসখানা ঘাটের শ্রী চৈতন্য মহাপ্রভু 3 দিন ওইখানেই ছিলেন। চতুর্থ দিন এইখানে রামকেলিতে এই কেলি কদম্ব তমাল বৃক্ষতলায় রূপ সনাতনকে কৃপা করেছিলেন। তো স্বামীজি আমাদেরকে ভালো করে পুরো ইতিহাসটা জানিয়ে দিল। তো এখন আমরা এই আশ্রমটা আর একটু ঘুরে দেখব। পিছনে ঘাট ফাট সব করা আছে, স্বামীজিরা এখানে কোথায় থাকে, কোথায় চান করে সেগুলো তোমরা দেখবে। আর এই মন্দিরটা ভালো করে দেখে নাও, এর ভিতরে হচ্ছে সব প্রভুরা আছে। মাঝে রাধা মদনমোহনের এই দিকে বাম দিকে হচ্ছে বলরাম রেবতী আর ডান দিকে হচ্ছে অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু। তো বন্ধুরা, আমরা স্বামীজির কাছ থেকে পুরো ইতিহাসটা ভালো করে জানতে পারলাম, তোমরা শুনলা। তো এই যে করোনার মধ্যে, লকডাউনের মধ্যে 2 বছর ধরে এই মেলাটা হচ্ছে না, কিন্তু মন্দিরের যা পুজো পার্বণ সেটা নিয়ম মেনেই করা হচ্ছে। আর এই আশ্রমটাতে এখানে স্বামীজি থাকেন। আর এই মন্দিরটাই হচ্ছে মেন রামকেলি মেলার। তো তোমরা ভালো করে সব দেখলা। সামনে শ্রী চৈতন্যদেবের পায়ের চিহ্ন তোমাদেরকে দেখালাম। এখন এই আশ্রমের পিছনেই
একটা ঘাট আছে যেটা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, সেই ঘাট দুটো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো সেই ঘাট দুটো আমরা দেখে নিই ফার্স্টে। তো বন্ধুরা এটাই হচ্ছে শ্যামকুণ্ড, এই যে দেখো তোমরা, এটাই হচ্ছে শ্যামকুণ্ড। আমরা নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এখানে হচ্ছে শ্যাম কৃষ্ণ চান করতেন এখানে। আর ওই সামনেরটা যেটা আছে ওটা হচ্ছে রাধাকুণ্ড, ওখানে রাধা চান করতেন। আরও এখানে অষ্টসখীর নামে আরও 8টা ঘাট করা আছে, সে ঘাটগুলো বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছে। তো সেগুলো তোমাদেরকে এখন আমরা দেখাতে পারবো না। এটাই তোমরা দেখো, এটা হচ্ছে শ্যামকুণ্ড আর ওই সামনেরটা হচ্ছে রাধাকুণ্ড। এই আশ্রমের পাশে এটা আছে। তো বন্ধুরা তোমরা দেখলা, এটা হচ্ছে শ্যামকুণ্ড আর সামনেটা রাধাকুণ্ড। আর আশ্রমও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মদনমোহন আশ্রম। আর সামনে চৈতন্যদেবের মূর্তি, পায়ের চিহ্ন, সেগুলো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এখান থেকে কিছুটা দূরে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা এখন যাব। তো চলো মন্দিরটা যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজকে। তো বন্ধুরা এটা হচ্ছে রামকেলির আরেকটা স্পট, যেটা হচ্ছে রূপ সনাতন মিলন মন্দির। তো এই মন্দিরটা তোমরা দেখলে, এটা রামকেলির মধ্যেই পড়ে। রামকেলির মধ্যে আরও কিছুটা মন্দির আছে ছড়িয়ে ছিটানো, কিন্তু সেগুলো আমরা যেতে পারিনি। আর বৃষ্টি হওয়ার ফলে আজকে আমাদেরকে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে, আর এখানে প্রচুর কাদা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে রামকেলির মিলন মন্দির। তো এখানে আজকে আমাদের ভিডিওটা আমরা শেষ করছি। আশা করি তোমরা রামকেলির ইতিহাস জানতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, আমাকে জানাও ভিডিওটা কেমন হয়েছে। তো আবার দেখা হচ্ছে এরকমই কোনো আরেকটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।